ইংরেজিতে কথা বলতে পারাটাই দক্ষতা নয়, ইংরেজিতে নির্ভুলভাবে কথা বলতে পারা এবং নির্ভুলভাবে ইংরেজিতে লেখাটার নামই হচ্ছে দক্ষতা। নির্ভুল ইংলিশ যেমন আমাদের একটি গুড স্পিকার তৈরি করে, তেমনি নির্ভুল ইংলিশ জীবন ধারণের জন্য একটি জুৎসই চাকরির পাইয়ে দেয়। তাই আজকের ক্লাসে নিয়ে এসেছি কমন এরর্স ইন ইংলিশ, অর্থাৎ আমরা দৈনন্দিন ইংলিশে যে সকল ভুল করে থাকি তা নিয়ে আজকের এই ক্লাস। আর এই ভুলগুলো করে থাকি ইংরেজিতে পর্যাপ্ত পরিমাণ দক্ষতা না থাকার কারণে। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নির্ভুলভাবে ইংরেজি শিখি, জীবনের চলার পথকে সহজ ও সুন্দর করে থাকি। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই ভিডিও থেকে কিছু শিখেই থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক। এই সেন্টেন্সগুলি প্রত্যেকটি ভুল করা রয়েছে, এখানে ভুল আছে, এটা আমাদের শুদ্ধ করতে হবে। সেন্টেন্সগুলি দেখলে মনে হবে না সেন্টেন্সগুলি সঠিক, এতই সূক্ষ্মভাবে ভুলগুলি রয়েছে যে একটু জুৎসই দক্ষতা না থাকলে আমরা এই ভুলগুলি খুঁজে বের করতে পারি না। যেমন আমরা সহজে বলে থাকি উই সে হিম এ লায়ার, অর্থাৎ আমরা তাকে মিথ্যুক বলি। উই সে হিম আ লায়ার, আমরা তাকে মিথ্যুক বলি। অর্থগত দিক দিয়ে সেন্টেন্সটি সঠিক রয়েছে। উই মানে আমরা, সে মানে বলি, হিম মানে তাকে, এ মানে একটি, লায়ার মানে মিথ্যুক, আমরা তাকে একজন মিথ্যুক বলি, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যখন কাউকে নাম ধরে ডাকবো, কোনো কিছু নাম দেব, তখন কিন্তু আমরা সে ভার্বটি বলতে পারি না। তখন সে এর পরিবর্তে আমরা ব্যবহার করব কল, অর্থাৎ কাউকে ডাকার ক্ষেত্রে আমরা কল ব্যবহার করব। এই বাক্যটি সঠিক করব আমরা, এটা লিখবো আমরা উই কল হিম আ লায়ার। নাম্বার 2, দ্য ডক্টর স হিজ পালস। আমরা প্রায় বলে থাকি ডাক্তার তার নাড়ি দেখলেন। এই নাড়ি, পালস, আমাদের স্পন্দন যে রয়েছে, এটা কিন্তু আমরা সরাসরি চোখ দিয়ে দেখি না, এটা আমরা অনুভব করি। এই দেখা মানে সি নয়, এই দেখা মানে অনুভব করা। তাহলে এক্ষেত্রে আমাদের ভুলটা রয়েছে এই স ভার্বের জায়গায়। ডাক্তার তার পালস অনুভব করে দেখলেন, ডাক্তার তার নাড়ি অনুভব করে দেখলেন। তার নাড়ি দেখলেন মানে নাড়িটা অনুভব করে দেখলেন, হার্টবিটের অবস্থা কি তা জেনে নিলেন। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো দ্য ডক্টর। এখানে স এর ভুল, এটা সঠিক করব দ্য ডক্টর। এই স এর পরিবর্তে ব্যবহার করব ফিল, যেহেতু ফিল এর পাস্ট টেন্স লিখব ফেল্ট, এখানে স পাস্ট টেন্স হওয়ার কারণে ফিলের পাস্ট টেন্স করব ফেল্ট। দ্য ডক্টর ফেল্ট হিজ পালস। পালস বলতে হৃদস্পন্দন। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। আমরা জানি মিথ্যা বলার ক্ষেত্রে আমরা টেল বলে থাকি, ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলো না, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। কিন্তু সত্য বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করব। তাহলে মিথ্যা বলার ক্ষেত্রে আমরা টেল ব্যবহার করব, আর সত্য বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করব। তাহলে এখানে এই ভার্বের, এখানেও ভার্বের ভুল রয়েছে, তাহলে সঠিক করব আমরা হি অলওয়েজ। হি অলওয়েজ টেলের জায়গায় ব্যবহার করব স্পিক। হি অলওয়েজ স্পিক, যেহেতু টেলস এ থার্ড পারসন সিঙ্গুলার এজ যোগ করা আছে, এখানে আমরা এজ যোগ করব। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য বলে। দ্য বয় স্পোক আ লাই, মিথ্যা বলার ক্ষেত্রে আমরা জানলাম স্পিক ব্যবহার না করে ব্যবহার করতে হবে টেল। তাহলে এখানেও ভার্বের ভুল রয়েছে, আমরা করব দ্য বয়। এখানে যেহেতু স্পোক পাস্ট টেন্সে রয়েছে, টেলের পাস্ট টেন্স হবে টল্ড। দ্য বয় টল্ড আ লাই, বালকটি একটি মিথ্যা বলল। প্লিজ সি মাই সার্টিফিকেট, প্লিজ দয়া করে আমার সার্টিফিকেটটা দেখুন। যখন আমরা স্বাভাবিকভাবে দেখব সেক্ষেত্রে কিন্তু আমরা সি ব্যবহার করব। আর সার্টিফিকেটটা কিন্তু অনেকটা অনুসন্ধানমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে, আমরা শুধু চোখ বুলিয়ে গেলে হবে না। সার্টিফিকেট আমরা শুধু চোখ বুলিয়েই যাই না, আমরা একটু অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে দেখি। সেক্ষেত্রে আমরা সি এর পরিবর্তে ব্যবহার করব লুক অ্যাট। লুক অ্যাট মানেও দেখা, সি মানেও দেখা। সি স্বাভাবিক দৃষ্টির জন্য আমরা সি ব্যবহার করব, স্বাভাবিক দেখার জন্য। আর যখন অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব তখন লুক অ্যাট। তাহলে প্লিজ সি মাই সার্টিফিকেট, এটা সঠিক করব প্লিজ লুক অ্যাট মাই সার্টিফিকেট। লুক অ্যাট মাই সার্টিফিকেট। হি টক্স গুড ইংলিশ। হি টক্স, সে বলে গুড ইংলিশ, ভালো ইংলিশ।
সে ভালো ইংলিশ বলে। যখন আমরা ভাষা বলবো সেক্ষেত্রে টক না বলে আমরা স্পিক ব্যবহার করব। তাহলে এটা সঠিক করব, হি টক্স এর জায়গায় লিখব হি স্পিক্স। হি স্পিক্স গুড ইংলিশ। নেক্সট, হি উইল গিভ দ্য এক্সামিনেশন। হি উইল গিভ দ্য এক্সামিনেশন। সে পরীক্ষা দেবে। দেওয়া ইংরেজি গিভ, সেদিক দিয়ে সেন্টেন্সটিকে সঠিক মনে হচ্ছে। হি উইল গিভ, সে দিবে, দ্য এক্সামিনেশন, পরীক্ষা। কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষায় উপস্থিত হওয়া, পরীক্ষায় আবির্ভূত হওয়া, এখানে দেওয়া মানে পরীক্ষা উপস্থিত থাকা। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সিট ফর অথবা অ্যাপেয়ার অ্যাট। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কখনো গিভ ভার্ব ব্যবহার করতে পারবো না। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব অ্যাপেয়ার অ্যাট অথবা সিট ফর। আমরা এটা সঠিক করতে পারবো হি উইল অ্যাপেয়ার অ্যাট the examination. He will appear at the examination অথবা বলতে পারি he will sit for the examination. See the script. স্ক্রিপ্টটি দেখুন। আগেই জেনেছি সাধারণভাবে দেখার ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব, কিন্তু যখন অনুসন্ধান করব আমরা কোনো কিছুর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক অ্যাট অথবা লুক ওভার। তবে স্ক্রিপ্ট দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক ওভার। তাহলে এখানে ভুলটি ভার্বের জায়গায়, আমরা ব্যবহার করব look over the script. Looked over the scripts. He gave a good speech. He gave, সে দিল, একটি গুড, ভালো, স্পিচ, বক্তৃতা, সে একটি সুন্দর বক্তৃতা দিল। এখানে গিভ মানে কোনো কিছু বস্তু দেওয়াটাকে আমরা গিভ ভার্ব ব্যবহার করব, কিন্তু বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমরা গিভ ব্যবহার করতে পারি না। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডেলিভার। ডেলিভার, সে একটি চমৎকার বক্তৃতা উপস্থাপন করলো, এর জন্য ব্যবহার করব হি ডেলিভার্ড। হি, যেহেতু পাস্ট টেন্স গ্যাপ আছে অর্থাৎ এটা পাস্ট টেন্স করব ডেলিভার্ড আ গুড স্পিচ। হি ডেলিভার্ড আ গুড স্পিচ। হি গেভ মি গুড বাই। সে আমাকে বিদায় দিল। এখানে আগেই জেনেছি কোনো বস্তুকে দেওয়ার ক্ষেত্রে, হস্তান্তর করার ক্ষেত্রে আমরা গিভ ভার্ব ব্যবহার করব। আর কিন্তু বিদায় দিল মানে এখানে সেই দেওয়া না, এখানে বিদায় জানানো। তবে বিদায় জানানোর ক্ষেত্রে আমরা সব সময় বাইট ব্যবহার করব। তাহলে এখানে ভাবটি ভুল রয়েছে, হি গ্যাপ মি না করে করব হি বাইট ব্যাট। যেহেতু গ্যাপটি পাস্ট টেন্স রয়েছে অতএব বাইটের পাস্ট টেন্স ব্যাট। হি বেট মি গুড বাই। সে আমাকে বিদায় দিল। বিশুদ্ধভাবে ইংরেজি শিখতে হবে। বিশুদ্ধ ইংরেজি আমাদের প্রশংসনীয় করে তোলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।